कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। नमो पार्वती पतये हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। দেবাদিদেব মহাদেব তিনি অত্যন্ত ভক্তবৎসল, দয়ালু এবং অল্পেই তুষ্ট হন। ফুল, বেলপাতা আর জল হলেই তাকে তুষ্ট করা সম্ভব। মহাদেব স্বয়ং বলেছেন, তাকে পুজো করে প্রসন্ন করবার সেরা সময় হলো শিবরাত্রি। তাই একে বলা হয় ব্রতরাজ দিব্য শিবরাত্রি। এদিন তিনি ভক্তের কাছ থেকে 4 প্রহরে 4 বার পুজো গ্রহণ করেন প্রধান 4টি উপাচারে। এটাকে বলা হয় শিবশঙ্করের ধারা পুজো। তাই শিবরাত্রিতে শুধু জল নয়, 4টে প্রহরে 4টে উপাচারে মহাদেবকে অভিষেক বা স্নান করানো উচিত। ও শুধু 4টে উপাচারই নয়, সাথে 4 প্রহরে আলাদা আলাদা 4টে মন্ত্র উচ্চারণও করতে হয়। এতে মহাদেব বিশেষ প্রীত হন এবং ভক্তের মনোবাসনা পূর্ণ করেন। ধর্ম প্ল্যানেটের আজকের এই ভিডিওতে শিবরাত্রিতে সেই 4 প্রহরের 4 উপাচার এবং 4 মন্ত্রের কথাই জেনে নেব। ধর্ম প্ল্যানেটে আপনাকে সুস্বাগতম। ধর্ম প্ল্যানেটের এমনই ধর্ম সম্বন্ধীয় ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে ধর্ম প্ল্যানেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে যেতে ভুলবেন না। তাহলে চলুন ধর্ম প্ল্যানেটের আজকের ভিডিওতে সংক্ষেপে জেনে নেই শিবরাত্রিতে মহাদেবকে কোন প্রহরে, কোন উপাচারে, কোন মন্ত্রে অভিষেক অর্থাৎ স্নান করাতে হয়, যাতে মহাদেব বিশেষ প্রীত হয়ে ভক্তের মনোবাসনা পূর্ণ করেন। বিধি অনুযায়ী শিবরাত্রিতে 4 প্রহরে 4 বার দুধ, দই, ঘি ও মধু দিয়ে শিবলিঙ্গের অভিষেক করানো কর্তব্য। প্রথম প্রহর, এই প্রহরে মহাদেব ঈশান নামে পূজিত হন। এই প্রহরে মহাদেবের মাথায় দুধ ঢালতে ঢালতে মন্ত্র বলতে হয় নম ঈশানায় নম। প্রথম প্রহরে দুধের ধারায় মহাদেবকে স্নান করালে ভক্তের শরীরে শক্তি বৃদ্ধি পায় এবং ভক্ত রোগ থেকে উদ্ধার লাভ করে। দ্বিতীয় প্রহর, এই প্রহরে মহাদেব অঘোর নামে পূজিত হন। এই প্রহরে মহাদেবের মাথায় দই ঢালতে ঢালতে মন্ত্র বলতে হয় নম অঘোরায় নম। দ্বিতীয় প্রহরে দই দিয়ে স্নান করালে মহাদেব অঘোর রূপে ভক্তের সর্ব পাপ হরণ করেন। তৃতীয় প্রহর, এই প্রহরে মহাদেব বামদেব নামে পূজিত হন। এই প্রহরে মহাদেবের মাথায় ঘি ঢালতে ঢালতে মন্ত্র বলতে হয় নম বাম দেবায় নম। তৃতীয় প্রহরে ঘিয়ের ধারায় স্নান করালে মহাদেব ভক্তদের দুঃখ, দারিদ্র, শোক ও রোগভোগ থেকে উদ্ধার করেন। চতুর্থ প্রহর, এই প্রহরে মহাদেব সদ্যজাত নামে পূজিত হন। এই প্রহরে মহাদেবের মাথায় মধু ঢালতে ঢালতে মন্ত্র বলতে হয় নম সদ্যজাতায় নম। চতুর্থ প্রহরে মহাদেব মধুর ধারায় স্নানে প্রসন্ন হন এবং ভক্তকে তার সব পাপ রাশি থেকে উদ্ধার করেন। শাপগ্রস্ত যক্ষা রোগ থেকেও তিনি রক্ষা করেন। তবে মনে রাখতে হবে, 4 প্রহরের প্রতি প্রহরে 4 রকমের উপাচার দিয়ে মহাদেবকে স্নান করাবার পর শুদ্ধ জল অথবা গঙ্গার জল দিয়ে মহাদেবকে অবশ্যই স্নান করাতে হবে। অর্থাৎ প্রথম প্রহরে দুধ দিয়ে স্নান করাবার পর মহাদেবের ওপর অবশ্যই শুদ্ধ জল ঢালতে হবে। এভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ প্রহরে ঘি, মধু, দই ইত্যাদি দিয়ে মহাদেবকে স্নান করাবার পর শুদ্ধ জল বা গঙ্গার জল অবশ্যই ঢালতে হবে। আরও মনে রাখতে হবে, প্রতিবার পুজোর শেষে অষ্টমূর্তি, গৌরী, স্কন্দ, গণপতি, নন্দীশ্বরাদি শিবগণের পূজা অবশ্যই কর্তব্য। পূজার শেষে শিব নির্মাল্য দ্বারা চণ্ডেশ্বরের পূজা করণীয়। চণ্ডেশ্বরের পূজা ব্যতীত মহাদেবের পূজা কখনো সম্পন্ন মানা হয় না। ধর্ম প্ল্যানেটের আজকের এই ভিডিওতে শিবরাত্রির 4 প্রহরের 4 উপাচার এবং 4 মন্ত্র সম্পর্কে জেনে নিলাম।
ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং অনেক 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 শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন, যাতে তারাও জানতে পারে শিবরাত্রিতে 4 প্রহরে 4 রকম উপাচার ব্যবহার করে 4 মন্ত্রে মহাদেবকে অভিষেক অর্থাৎ স্নান করালে মহাদেব বিশেষ প্রীত হয়ে থাকেন এবং তারা যেন জেনে মহাদেবের কৃপা লাভ করতে পারেন। তাহলে আজকের মতো ধন্যবাদ। ধর্ম প্ল্যানেটে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে আগামী ভিডিওতে। নমো উমাশঙ্করায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ।